আশা করি তোমরা সবাই ভালো আছো। আর একটা ট্রাভেল ব্লগ নিয়ে চলে আসলাম। থাম্বনেল দেখে বুঝে গেছো যে কোথায় যাচ্ছি মন্দাগিরি হিলস। সেখানে দুটি জায়গাকে আমরা কভার করব। একটি হচ্ছে জায়ান্ট টেম্পল আর একটি হচ্ছে পিকক টেম্পল। এই মন্দাগিরি হিলস এটা হচ্ছে টুমকুর ডিস্ট্রিক্টে, আর আমরা যে রুটটাকে বেছে নিয়েছি সেটা হচ্ছে স্যাটেলাইট রিং রোড। এই সামনেরটায় বসো একদম। ব্যাঙ্গালোর থেকে মন্দাকিরি হিলস 100 কিলোমিটার। আমরা সকাল 8:30 নাগাদ আমাদের জার্নি স্টার্ট করি। 1 ঘন্টা জার্নি হওয়ার পর আমরা ফার্স্ট হল্ট করলাম ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্টে আমরা অর্ডার করলাম মশালা ধোসা আর প্লেন পেপার ধোসা। বিনিতা, হাই। নাও নাও। হ্যাঁ, দুল করে দিয়েছো। এটা যে আর্লি হুমেন্স থাকে না, হ্যাঁ? লং টাইম আগো। আচ্ছা। একটা বড় একটা হোল গুলো ছেদ কানে ঢুকাতো। ও তাই? দেখছো? ঠিক আছে, আশা করি তোমাদের অন দ্য ওয়ে ক্লিপগুলো ভালো লাগলো। আমরা পৌঁছে গেছি মন্দাগিরি হিলসে। এখানে দুটো পার্কিং আছে, একটা নিচে আর একটা হচ্ছে উপরে। পার্কিংয়ের জন্য নেয় 40 রুপিস। ওই যে দূরে সাদা রঙের স্টেয়ার দেখতে পাচ্ছ, এই স্টেয়ার দিয়েই উপরে টেম্পলে যাওয়া যায়। এখানে 450 স্টেয়ার আছে। এই স্টেয়ার্স দিয়ে যদি কেউ টেম্পলে যেতে চায় তাহলে তাকে অনেকটা এফর্ট দিতে লাগবে। সেজন্য আরেকটাও রাস্তা আছে যেটা পাহাড়ের গা বেয়ে চলে যাচ্ছে, সেই দিক দিয়েই আমরা যাচ্ছি। সেখানেও পার্কিং আছে। তো এটা হচ্ছে তার এরিয়াল ভিউ। এটা নিয়ে আসো তো, ট্রাইপডটা। ও ওখানে আছে, ঠিক আছে।
এই যে লেকটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মাডায়ালা লেক। মন্দাগিরি হিলসের পাশেই হচ্ছে এই লেকটি। আর এই লেকটির যে জলটা রয়েছে, এটা হচ্ছে কাবেরী নদীর ব্যাক ওয়াটার। এই নাও এই লেকের কিছু এরিয়াল শটস। আমরা টপ পার্কিং এরিয়াতে চলে আসলাম এবং এই পার্কিং এরিয়াটা অনেক বেশি স্পেসিয়াস। এই পার্কিং থেকে টেম্পলটা খুব কাছে এবং এখানে সবাই মোটামুটি বাই ওয়াক ম্যানেজ করতে পারবে। এখানে দাঁড়াও, এখানে চুপ করে দাঁড়াও, দাঁড়াও। এই হচ্ছে জায়ান্ট টেম্পল, যার এন্ট্রি ফিস 10 টাকা করে। আর এর মধ্যে 4টি মন্দির আছে। আর এর টাইমিং সকাল 6টার থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত।
এখন যে তোমরা স্পটটা দেখছো সেটা একটা মেডিটেশন স্পট এবং এটা টেম্পলের ভেতরেই রয়েছে। এখানে এসে অনেকেই সুন্দরভাবে শান্ত মনে মেডিটেশন করে। এই যে মানুষগুলোকে তোমরা দেখছো যারা মেডিটেশন করছে, এগুলো কিন্তু সব আর্টিফিশিয়ালভাবে বানানো। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, এইটাও কিন্তু আর্টিফিশিয়ালভাবে বানানো, কিন্তু এমনভাবে সুন্দরভাবে তৈরি এটা, যেটা যতই ঝড় জল বৃষ্টি আসুক একটুও ক্ষতি হয় না। হারিয়ে গেছে পাওয়ারটা এবার তোমাদের কিছু ইনফরমেশন দিই এই প্লেসের ব্যাপারে। যদি তোমরা সামারে কেউ এখানে আসতে চাও, আইদার আর্লি মর্নিং আসবে নতুবা আফটারনুনে আফটার 3 o'clock। আর এখানে আসলে তোমরা অবশ্যই ওয়াটার বটল ক্যারি করো এবং সঙ্গে কিছু স্ন্যাক্সও আনতে পারো। কিন্তু কেউ যদি মনে করো যে এখানে লাঞ্চ করবে, সেরকম প্ল্যান করে আসো, সেটা কিন্তু পসিবল হবে না, বিকজ অফ এখানে কোনো খাবারের দোকান কিন্তু নেই। দুটো শপ আছে, তাও সেখানে মোটামুটি ম্যাক্সিমাম তুমি কোকোনাট ওয়াটারই পাবে। মাকে হয়েছে, ঘিরে পেয়েছে। জায়েন্ট টেম্পল ভিজিট করার পর এবার আমরা নিচের দিকে নেমে আসলাম, কারণ এবার আমরা এক্সপ্লোর করব পিকক টেম্পল। Slippers not allowed. এই হচ্ছে পিকক টেম্পল, যার হাইট হচ্ছে 81 ফিট।
আর একে পিকক টেম্পল কেন বলা হয় আশা করি সবাই বুঝতেই পেরেছো, কারণ এর যে স্ট্রাকচারটা বা এর যে ডিজাইনটা সেটা দেখতে অনেকটা পিককের ফেদারের মতন। আর এই যে জায়গাটা দেখছো এটাও একটা মেডিকেশন সেন্টার, এখানেও অনেকে বসে মেডিকেশন করে। বলে বলো তুমি নেবে? এই দুটো প্লেসকে এক্সপ্লোর করার পর তারপরে আমরা বেরিয়ে আসলাম হাইওয়েতে। প্রায় দুপুর 3টের উপরে বেজে গেছে, প্রচণ্ড খিদে পেয়েছে। হাইওয়েতে এই ধাবাটা দেখতে পেলাম, এখানেই আমরা আমাদের লাঞ্চটা কমপ্লিট করব। ওয়ান ডে আউটিংয়ের জন্য দিজ আর দ্য বেস্ট প্লেস। আর এত দূর অবধি যদি ব্লগটা দেখে থাকো তাহলে আশা করব তোমাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর তোমাদের লাইক কমেন্টস অবশ্যই করো, আর বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলো না। আজকে তাহলে এত অবধি, টাটা। খুব শিগগিরই অন্য একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আবার চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো আর সবাইকে নিয়ে সুস্থ থেকো, আনন্দে থেকো।